আসসালামু আলাইকুম। স্থান ও স্থাপনার ভাড়া নিয়ে কিছু কথা, অর্থাৎ স্থান ও স্থাপনার ভাড়ার উপরে ভ্যাট সংক্রান্ত কিছু বিষয় রয়েছে। স্থান ও স্থাপনার ভাড়ার ভ্যাট কে প্রদান করে? স্থান ও স্থাপনার ভাড়ার ক্ষেত্রে রেয়াত পাওয়া যাবে কিনা? স্থান ও স্থাপনার ভাড়ার ভ্যাট অব্যাহতি আছে কিনা? স্থান ও স্থাপনার ভাড়ার ক্ষেত্রে ভ্যাট প্রদান করেন হলো ভাড়া গ্রহণকারী। এক্ষেত্রে সেবা গ্রহণকারী নিজেই ভ্যাট প্রদান করেন। আইনের ধারা 2 এর উপধারা 18 ক ও তে ব্যবসা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, শোরুম, অফিস ভাড়াকে উপকরণ হিসেবে গণ্য করা হয়নি। তাই স্থান ও স্থাপনা আর যে ভ্যাট সেবা গ্রহণকারী রেয়াত গ্রহণ করতে পারবে না, অর্থাৎ স্থান ও স্থাপনার উপরে ভ্যাটের রেয়াত নেওয়া যাবে না। স্থান ও স্থাপনার ভাড়া যে সকল বিষয়ে অব্যাহতি রয়েছে এর মধ্যে এক হলো নিবন্ধিত ও তালিকাভুক্ত প্রস্তুতকারক বা উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2 হলো সম্পূর্ণ আবাসিক কাজে যদি ব্যবহৃত হয়ে থাকে। তৃতীয়ত হলো বাণিজ্যিক কাজে ব্যবহৃত তবে 150 বর্গফুটের যদি কম হয়ে থাকে তাহলে অব্যাহতি, বেশি হলে এটার উপর ভ্যাট প্রযোজ্য হবে। তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবা প্রদানকারী বা সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভাড়া বা স্থান স্থাপনার উপরে ভ্যাট অব্যাহতি রয়েছে। নারী উদ্যোক্তা কর্তৃক ব্যবহৃত শোরুম বা অফিস ভাড়ার উপরে ভ্যাট অব্যাহতি রয়েছে। যাই হোক, সম্মানিত শুধু অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, স্থান স্থাপনার উপরে ভ্যাট থাকা সত্ত্বেও ভ্যাট পরিশোধ না করে শূন্য রিটার্ন দাখিল করছেন। এক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন যে এই কমপ্লেন্সগুলো আছে কিনা, অর্থাৎ যেখানে এই 5টা ক্ষেত্রে যদি আপনার ভ্যাট অব্যাহতি না থেকে থাকে তাহলে অবশ্যই ওই স্থান ও স্থাপনার উপরে 15% হারে ভ্যাট পরিশোধ আপনাকে করতে হবে। পাশাপাশি ইনকাম ট্যাক্সের 5% যে ট্যাক্স ডিডাকশান সেটাও কিন্তু করতে হবে। এই কমপ্লেন্সগুলো করতে হবে। এই কমপ্লেন্সগুলো না করলে ভবিষ্যতে আপনার প্রতিষ্ঠান যখন অডিটে পড়বে তখন এই অফিস ভাড়ার উপর সম্পূর্ণ ভ্যাট কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। যাই হোক, সম্মানিত শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। স্থান ও স্থাপনার উপরে ভ্যাটের হার কত, ভ্যাট কে পরিশোধ করবে, ট্যাক্সের হার কত এবং কোন কোন ক্ষেত্রে স্থান ও স্থাপনার ক্ষেত্রে বা স্থান ও স্থাপনার ভাড়ার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি রয়েছে সেই পুরো বিষয়টুকু ক্লিয়ার করলাম। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।